গ্রামে যাচ্ছে না পিএইচই এর জল, তাই গ্রামবাসীরা এসে পিএইচই এর পাম্প হাউস বন্ধ করে দিল এবং ভাঙচুর করার অভিযোগ। এর বিপক্ষে আবার অন্য গ্রামের পুরুষ মহিলারা এসে পিএইচই পাম্প হাউসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করলো। বিক্ষোভকারীদের অভিযোগ, বাইলানি গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা এসে পিএইচই এর পাম্প হাউস বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে, যে কারণে এই গরমে সব গ্রামের জলই বন্ধ হয়ে গেছে। অবিলম্বে জল সরবরাহ চালু করতে হবে এবং বিজেপি কেন এই ঘটনা ঘটালো তার জবাব দিতে হবে। যারা ভাঙচুর করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি, এখানে কোনো দলীয় রং নেই। আমাদের গ্রামে জল পাচ্ছে না। আগে জলের ট্যাঙ্কিতে করে দিনে 3 বার জল দিত, মানুষের জলের চাহিদা কিছুটা মিটে যেত, কিন্তু এখন জল যাচ্ছে না। বহুবার পিএইচই এর দপ্তরে কথা বলে কোনো কাজ হয়নি, তাই আমরা এসে জল বন্ধ রাখার কথা বলেছি। কোনো রকম অশান্তি বা ভাঙচুর আমরা করিনি। পিএইচই পাম্প হাউসের কর্মী বলেন, ওরা আসার পর আমি ওদেরকে বারণ করেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা পাম্প হাউস বন্ধ করে দেয় এবং কিছু জিনিসপত্র ফেলে দেয়। আমি প্রাণ ভয়ে পাম্প হাউস ছেড়ে বাড়ি চলে যাই। এখন দেখতে হবে কি ভাঙচুর করেছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। জানতে পারলাম ওই তারকবাবুর এই বিষপুর অঞ্চলের জোন 2 জলটা বন্ধ করেছে বিজেপি পার্টির পক্ষ থেকে। তো জল কিন্তু আমরা যে বিষপুর অঞ্চলে বসবাস করি, আমাদের এখানে যে হাই ট্যাঙ্কগুলো আছে, হাই ট্যাঙ্কগুলোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কোথাও কাজ কিছুটা হয়েছে, কোথাও কাজ শুরু হয়েছে। সে মতো অবস্থায় আমরাও ঠিকঠাক জল পাই না। আমাদের বিষপুর বলুন, ধরমবেড়ি বলুন, আমরাও ঠিকঠাক জল পাই না। প্রপার সব অঞ্চলে জল ঠিকঠাক পাওয়া যায় না। জলটা ওই গাড়িতে ঝিমকু ভ্যানে করে, ট্যাঙ্কারে করে জলটা মোটামুটি অঞ্চলে আমরা পঞ্চায়েত থেকে দেয় এবং সেই জল অনেকেই নেয়, কিন্তু প্রচুর মহিলাদের ভিড়ভাড়টা হয়, সেখানে কম বেশি করে অসুবিধা করে সুবিধা করে নিতে হয়। তো এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষের জল বন্ধ করা যায় না। জলের অপর নাম জীবন, জল বন্ধ করা যায় না। তো আমরা এখানে এসে দেখলাম বিজেপি পক্ষ থেকে এসে বিজেপির কিছু কর্মী তারা জল বন্ধ করেছে এবং যারা নেতৃত্ব ছিল তারা এসে বুলবুলবাবু প্রথমে এসে তারকবাবুর সঙ্গে কথাবার্তা বলে এখানে তারা ভাঙচুর করে গেছে এবং তালা মেরে গেছে। তো আমরা আসার আগে আমরা সাধারণ মানুষ যখন খবরটা শুনতে পাই, আমরা বাড়িতে ছিলাম, কেউ বাইলানি ছিল, সাধারণ মানুষ কানে সংবাদ শোনার পরে সাধারণ মানুষ এখানে এসে ভিড় করার পরে বুলবুল, রমেশ, উত্তম দাস, উমাপদ সরকার, ভবতোষ মণ্ডল তারা এখান থেকে পালিয়ে যায়। যেহেতু সাধারণ মানুষের জল বন্ধ করেছে, তো সাধারণ মানুষ যখন একসাথে হয়ে প্রতিবাদ আন্দোলন করছে তখন সাধারণ মানুষের ভয়ে তারা চলে গেছে। যে কজন ছিল, বিজিত সর্দার, গোপাল দাস, আরও একটা ছেলে ছিল, 3-4 জন ছিল, তারা আছে। তারা আমাদের কাছে ভিডিও আছে, তারা স্বীকার করেছে। আমরা বুলবুল অর্থাৎ অনুপ মণ্ডল এবং উমাপদ সরকার মণ্ডল সভাপতি তাদের সঙ্গে আলোচনা করে তাদের এলাকায় জল ঠিক মতন যায় না। তারা স্বীকার করেছে জল আমাদের ট্যাঙ্কারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, হয়তো 4 গাড়ি লাগবে, সেখানে 2 গাড়ি কি 3 গাড়ি যায়, একটু কম যায়। তাই সেই কারণে তারা এখানে এসে জল বন্ধ করেছে এবং পিএইচই দপ্তর ভাঙচুর করেছে। তো আমরা সাধারণ মানুষ, পার্টিগত বিষয় না, আমরা সাধারণ মানুষ হিসেবে চাই জলের প্রশাসনের পক্ষ থেকে জলের একটা সুন্দর ব্যবস্থা করা হোক বিষপুর অঞ্চলে। এবং এই যারা বিজেপি তরফ থেকে যারা এসে জলটা বন্ধ করেছে এবং পিএইচই দপ্তর ভাঙচুর করেছে, এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। পিএইচই দপ্তর এর থেকে এদের বিরুদ্ধে তদন্ত করা হোক, কেন এরা এই কাজটা করলো। দেখুন, কারণটা হচ্ছে, প্রথম কথা হলো, এটা আমরা সাধারণ মানুষ হিসাবেই এসেছি, ঠিক আছে? এখানে কোনো পার্টিগত কালার না। আর আমরা দীর্ঘদিন ধরে টাকি যে ইঞ্জিনিয়ার প্লাস বিডিও অফিস তাদের কাছে দরখাস্ত দেওয়া দিয়েছি আমরা জলের জন্যে। কী কারণে? জলের জন্যে যে জলটা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না, প্রায় 2 বছর হতে চললো, ঠিক আছে? জল আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা শুভ ইঞ্জিনিয়ার না কি আছে, প্রায় ফোন করি। তো অনেক হাঁটা চলার পর, বলার পর, দরখাস্ত দেওয়ার পর ওনারা একটা ব্যবস্থা করেছিল ট্যাঙ্কারের মাধ্যমে জল দিয়ে। দীর্ঘ 3 মাস ধরে, ভোটের অনেক আগের থেকে জলটা দিচ্ছে। তো তখন 3 ক্ষেপ 4 ক্ষেপ করে ডেলি আমাদের জল দিত, আমাদের মোটামুটি সমস্যাটা মিটে যেত, আর মানুষকেও ঠিকঠাক জল পেত এই মানুষের পাশে থাকার জন্য। তো সেক্ষেত্রে ওখান থেকে তাকির থেকে ব্যবস্থা করেছিল, কারণ এই দপ্তরটা তো যেহেতু পিএইচই না, পিএইচও কী হবে, পিএইচই তো পিএইচও দপ্তর যাই একটা হবে। তো এই দপ্তরটা থেকে আমরা চিঠি করেছিলাম, চিঠি আমাদের কাছেও আছে, ওনাদের কাছেও রয়েছে, বিডিও অফিসেও রয়েছে। তো যাই হোক, জলের কাজটার জন্য করেছিলাম। তো আজকে ওটা উদ্দেশ্য আসা, আমি প্রায় ফোন করি ইঞ্জিনিয়ারকে, 15 দিনের মধ্যে ফোন করা হয়নি। বলছে দেখুন, আপনারা তখন জল যখন পাচ্ছে না, তাহলে আমাদের একটা অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। হয় আমাদের গিয়ে হয়তো সাময়িকভাবে হয়তো যাতে পাম্পটা হয়তো বন্ধ করে রাখতে, যাতে আমরা জলটা ঠিকঠাক পাই।
সেই উদ্দেশ্যে আমরা দিকে জল পাম্প বন্ধ করে দিই তাও নয়, আমরা তারকবাবুকে বলেছি যে আমরা এসছি যে সামগ্রিক জন্য জলটা বন্ধ রাখুন, রাখলে তাহলে আমাদের হয়তো উপরে খবর গেলে হয়তো আমরা জলটা ঠিকঠাক পাবো। যেটা 2 ক্ষেপ যাচ্ছে আমাদের মধ্যে হয়তো 3 ক্ষেপ পাবো, 2 ক্ষেপ যায় না, মাঝে মাঝে যায়। 1 ক্ষেপ জলে কিছু হয় না, আরও বেশি ঝামেলা গন্ডগোল হয়। যেটা দাবি করছে ভাঙচুর হয়েছে, সেটাও দেখলাম ভাঙচুর হয়েছে, এই বিষয়ে আপনি কি বলেন? কোথায় ভাঙচুর? আমার না, আমরা এখানে কোনো ভাঙচুর করিনি। না, আমি কোনো ভাঙচুর করিনি, বরং আমাকে মারা হয়েছে এখানে। এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা ওদিকে নেই, ওই জামাটা ছেড়ে গেছে। হ্যাঁ, কারা ভাঙচুর করেছে কারা আমি কী করে বলবো, এখানে তো অনেক মানুষ। হ্যাঁ, তবে আমি এটুকু বলতে পারি, আমাকে ওই কী নাম জানো এখানে আমাকে মেরেছে, মান্নানটা আমাকে মেরেছিল। আর হচ্ছে আরেকজন কে ছিল, নামটা মনে আসছে না, আমি তো চিনিও না। তারা এসেছিল আমার কাছে, আমি তাদেরকে অনুরোধ করলাম যে আমার ওখানে পাইপ লাইন নেই, আমার পাম্প ছাড়লে ওখানে কিন্তু জল যাবে না, তবু ওনারা শোনেননি। আমার বোঝানোর পরেও ওনারা এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাইরে জিনিসপত্র যা ছিল ওনারা আমার পাম্পটা বন্ধ করে দিয়েছে, ওনারা এইসব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এই ইলেকট্রিক যন্ত্রপাতি ভেতরে কিছু আমি এখনো পর্যন্ত দেখিনি, তো ভেতরে গেলে বলতে, কারণ এই হুড়োতার মধ্যে আমি এখনো পর্যন্ত ভেতরে ঢুকিনি। আমার নিজের আত্মরক্ষার জন্যে আমি বাড়ি চলে গেছিলাম, দেখলে বলতে পারবো।